হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আমি খুব ভালো আছি। আর উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ফুল তুললাম। এখন বাজে 6:45। 5:30টায় উঠেছি আজকে। 5:30টায় উঠে ফুল তুলেছি। তার আগে ফ্রেশ হলাম। চলো এবার চা করবো। চাটা করে বিছানা গোছাবো। চলো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে তো একজন এসে আগে থেকেই বসে আছে। কে বলো তো, একটু গেস করো তোমরা। আগে থেকে এসে কে বসে থাকে রান্নাঘরে সকালবেলা? এই তো বিস্কিট এখনো কিছু দেওয়া হয়নি, একটুখানি দেওয়া হয়েছে। আবার ওর চাই, কিন্তু এইটুকুতে ওর হবে না। আজকে আবার ছাদে এলাম সকালবেলা, হাঁপিয়ে গেছি। জল ভরবো, এই যে গাছে জল দেব। ছাদে এসেছি মানে তোমাদের চারিপাশটা একটু দেখাবই। ভালো লাগে দেখাতে, খুব সুন্দর লাগে চারিপাশটা। আচ্ছা, আকাশটাও সুন্দর লাগছে। বিকালের থেকে সকালেই ছাদে আসলে ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না। চাটা করা, বিছানা তোলা, রান্না করা, অনেক রকম কাজ থাকে সকালবেলা, তো তাই জন্য আর সকালের দিকে ছাদে আসা হয় না। সকালের পরিবেশটা এত সুন্দর লাগে না, মনে হয় সকালেই রোজ আসি। চলো তোমরা দেখতে থাকো। কি দারুণ লাগছে দেখো। চারিদিকটা দেখো সবুজে সবুজে ভরা, কি ভালো লাগছে দেখো দেখতে। দারুণ লাগছে। চলো, আমার কাজ যেখানে কমপ্লিট, এবারে নিচে যাব। নিচে গিয়ে চা করব। যেসব কাজগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিজের মতো করে সময় বের করার মজাটাই আলাদা, তাই না? বাড়ির কাজ করার পর নিজের জন্য একটু সময় বের করে রাখা ভালো। চলো নিচে যাই। চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ছাদে গেলাম। জানি একটু টাইম আছে, যাই আগে ছাদে জলটা দিয়ে আসি গাছে, তারপরে এসে আবার চাটা করব। তাই আবার রান্নাঘরে চলে এলাম চা করতে। এই তো চা হচ্ছে। চলো আবার পরে তোমাদের সাথে আসবো দেখা করতে। এখন টাটা। চলো দেখি আজকে কি রান্না করব। ফ্রিজ থেকে বের করি সবজিগুলো। আজকে মেনু ঠিক করলাম, নিউটেলার তরকারি করব আলু দিয়ে, আর এদিকে ঢেঁড়স ভাজবো, আর কটা পটল ভেজে নেব, আর এই আমটা দিয়ে টকের ডাল করব, আর একটা আলু ছাড়া এই সবজিগুলো দিয়ে তরকারি করব। এই তো আমাদের এটা আজকে মেনু। চলো
সবজিগুলো কেটে নিই, তারপরে একে একে দেখাচ্ছি তোমাদের। আগে পটলটা কেটে ভাজতে দিলাম, এটা ততক্ষণ ভাজা হোক, তারপরে বাকি সবজিগুলো কেটে নেব। এদিকে ঢ্যাঁড়সটা ভাজছি, আর এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, আর নিউটেলাটা ভাপিয়ে রেখেছি। আর এই পাশে নিউটেলার জন্য আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কেটে রেখেছি। আর এদিকে আলু ছাড়া তরকারিটা যেটা করব সেটা কেটে রেখেছি। চলো রান্নাগুলো করে নিই একে একে, তারপরে তোমাদের দেখাবো। এই গরমে আম দিয়ে টকের ডালটা বেশ ভালো লাগে, তাই না? অন্যান্য ডাল অন্য সময়ে ভালো লাগে, কিন্তু এই গরমে টকের ডালটাই বেশি ভালো লাগে। চলো টকের ডালটা হয়ে গেল, এবারে নামিয়ে নিই এটা। এদিকে নিউটেলাটা করব, তাই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, একটু বেশি হয়েছিল দুধটা, ওটা ছানা করে নেব। এই লেবুগুলো দিয়ে দুধটা ছানা করে নেব। দুধটা ছানা করে ফেললাম, এবার এটা ছেঁকে নেব। ছানাটা করে ফেললাম, এবার এটা রেখে আসি। এদিকে নিউটেলাটা হচ্ছে। আজ টিফিনে ছাতু খাবো। ছাতুটা আজকে ওই বিট লবণ দেব, একটু লেবু দেব, আর ছাতু। চলো আজ কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল, এটা হচ্ছে ভেন্ডি আর পটল ভাজা, আর এটা হচ্ছে নিউটেলা আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আলু ছাড়া একটা সবজির তরকারি। এটাই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। 8:30টার মধ্যে রান্না কমপ্লিট। এই স্নান পুজো করে আসলাম, করে এসে এই জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম। জামা কাপড়গুলো আজকে মনে হয় শুকনো হবে না, যে রোদ্দুর সেরকম নেই, মেঘলা মেঘলা ওয়েদার। এই তো এপাশে দিলাম শুকনো করতে। এবার একটু বসবো। দেখো এই ছোট্ট গাছটায়, এই আম গাছটায় ছোট ছোট আম হয়েছে, যদিও এটা আমাদের গাছ নয়, ছোট্ট ছোট্ট আম হয়ে আছে। যাই, জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, ওগুলো একটু ভরে নেব। চলো তোমরা দেখতে থাকো। এই রুমে এলাম, এবারে একটু বসবো, দেখি কি করি। চলো পরে আসবো আবার। ডিমটা আনা হয়েছিল, চলো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। ফ্রিজে আর বেশি ডিম নেই, কটা ডিম পড়ে আছে, 3টে মতো আছে, ওইগুলোকে বের করে অন্য জায়গায় রেখে এটা এখানে রেখে দেব। চলো ফ্রেন্ডস, এবার লাঞ্চ করব। এতক্ষণ বসে বসে টাইমটা কেটেই গেল ফোন ঘাঁটতে ঘাঁটতে। এবারে লাঞ্চ করব, লাঞ্চ করে এসে আর কি শুয়ে ঘুমিয়ে পড়ব। আজকে তো ঘুমাবোই, আজকে তো মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাতে হবেই হবে, তাই না? তোমরা দুপুরবেলা কি করো? ঘুমাও না জেগে থাকো, গান শোনো, কিভাবে টাইম কাটাও? জানি কেউ জানাবে না, তবু জিজ্ঞাসা করলাম, জানিও প্লিজ। এই তো লাঞ্চ করলাম, উঠলাম লাঞ্চ করে, খেয়ে দিয়ে উঠলাম,
উঠে ওই টেবিল টেবিল মুছলাম, আর বিকালে উঠবো আবার। এতক্ষণ শুয়ে থাকবো, দেখি ঘুম আসলে ঘুমাবো, রোজকার মতনই আর কি। চলো আবার তোমার সাথে পরে দেখা হবে। এখনকার মতো টাটা, সেই বিকালে উঠে আবার দেখা করব, ঠিক আছে? টাটা। এই একটু আগে উঠলাম, আজকে বেশি ঘুমাইনি, একটুখানি ঘুমিয়েছিলাম, মানে চোখটা লেগে গেছিল, তারপরে আবার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। এই তো উঠলাম, উঠে এবার এই চাটা করবো। পর্দাটা সরিয়ে দিই, জানলাগুলো খুলে দিই। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কাজগুলো করে নিয়ে তারপরে আবার আসবো, ঠিক আছে? ওকে ফ্রেন্ডস, এবার ডিনার করতে যাব, 9টা বাজে। চলো ডিনার করে নিই। আর পিছনে এই জামা কাপড়গুলো ঝুলছে, এগুলো একটু ইগনোর করবে, কেননা আজকে ভালো শুকনো হয়নি, মানে একটু একটু ভিজে আছে, তাই জন্য এই ঘরেতে মেলে দিলাম, পাখার নিচে শুকনো হয়ে যাবে। তো চলো ডিনার করে আর আসবো না, এখানেই গুড নাইট জানিয়ে দিলাম। গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই।